That sounded so sweet. দেশ জুড়ে ব্যাপক উল্লাস তামিম ইকবালের ফরচুন বরিশালের বিজয় নিয়ে। পুরো বিপিএল জুড়েই বেশ আলোচনায়, আর চ্যাম্পিয়ন হওয়ার মহা আকাঙ্ক্ষা পূরণের এ যেন এক মহা ইতিহাস। 4 ছক্কার খেলায় চিটাগং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এবার ভক্তের মনের আলিঙ্গনে সমুদ্র মাতিয়ে লঞ্চ যুগে হয়তো বরিশালে যাবে স্বপ্নের ট্রফি। অপেক্ষা নিয়ে তোমাদের পানে তোমাদের প্রিয় বরিশাল। 200 রানের আশা জাগালেও শেষ পর্যন্ত ততদূর যেতে পারেনি চিটাগং কিংস। তবে পারভেজ হোসেন ও খাওয়াজা নাফের 50-এ বড় সংগ্রহী গড়েছে তারা। টস হেরে ব্যাট করতে নেমে 3 উইকেটে 194 রান করেছে চিটাগং। বিপিএল এর ফাইনালে এটি তৃতীয় সর্বোচ্চ। 49 বলে 4 ছক্কা ও 6-4-এ 78 রানে অপরাজিত থেকেছিলেন পারভেজ হোসেন। উড়ন্ত শুরুর পর আর এই গতি ধরে রাখতে পারেননি তিনি। শেষ দিকে মারতে পারেননি যথেষ্ট বাউন্ডারি। 4 ওভারে কেবল 21 রানে 1 উইকেট নিয়ে মোহাম্মদ আলীর জন্যই মূলত 200 ছুঁতে পারেনি চিটাগং কিংস। আবার নিজের জন্যই বল পেয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু পার করতে পারেননি সীমানা। শরীফুল ইসলাম বলে অভিজ্ঞ বাহাতি ব্যাটসম্যান ধরা পড়লেন লং অফে। দ্রুত রান তোলা তামিমকে ফিরিয়ে শুরুর ছুটি বাংলেন শরীফুল। বাহাতি পেসারের বলে সীমানায় ক্যাচ নেন খালেদ আহমেদ। ভাঙে 49 বল স্থায়ী 76 রানের ছুটি। 1 ছক্কা 9-4-এ 29 বলে 54 রান করেন তামিম ইকবাল। 9.1 ওভারে ফরচুন বরিশালের স্কোর 1 উইকেটে 76। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী ছিলেন দাবিদ মালান। এরপর 12 ওভারে 3 উইকেটে 178 রান অর্জন করেছিল ফরচুন, কিন্তু তখনও মহা আকাঙ্ক্ষায় ফরচুনের ভক্তরা। সর্বোপরি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিরোপা জিতে ঘরে ফিরল তামিম ইকবালের ফরচুন বরিশাল। এবার হয়তো ভক্তদের মনের আলিঙ্গনে লঞ্চ যুগে বরিশাল যাবে এবারের চ্যাম্পিয়ন ট্রফি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।